সালোয়ারি আরো সে আজম সালোয়ারি আরো সে আজম সালোয়ারি আরো সে আজম জোশে ইলাহায় আসে লায়েরি জোশে ইলাহায় আসে ইল্লাল্লাহর পাশে ভাগে কালেমা লক্ষ্যে জমা ভাগে কালেমা লক্ষ্যে জমা মানুষের গম সুরাতে প্রকাশিল যাতে কালেমারে সুরাতে প্রকাশিল যাতে রাখিও তুমি হুশ না হইও বেহুশ 1,11,000 মানুষের 24,000
গানের ছন্দ বন্ধ কইরা যায় দুই একটি কথা বাজান বলিবারে যাই ধৈর্য থাকবেন বিরাম থাকবেন কথা ভুলিলাই তাই মনে পড়ে ধৈর্য থাকবেন বিরাম থাকবেন কালেমার কায়দা গুছে যাবে মনের আন্ধা কোন কালেমা কোথায় বান্দা এই দেহে রয়েছে সাত কালেমায় সাতজন নাকি নবী আমার কালেমা যেদিন গড়ে নিবে কোন কালেমার সঙ্গে যাবে কোন কালেমা আত্মায় রবি হিসাবা নিকাশে আমার দেহ যেদিন গড়ে নিবে এই বডি একটা হলো কবর আর একটা হলো গোর এই দেহকে কবর বলা হয়েছে আর দেহকে যেখানে রাখা হয় সেটা আপনি গোর বলা হয়েছে তাহলে এখানে হিসাব আর বিকাশ কে আসবে অবশ্যই আসবে আপনি চলে যাবেন আপনাকে জিজ্ঞাসা করা হবে মাটির মধ্যে যখন রাখা হবে গোরের মধ্যে মানে রব্বুকা মান দিনুকা মান নবিয়াকা আপনার রবকে আপনার নবীকে আপনার দিনকে আপনি যদি ভালো উত্তর দিতে পারেন তাহলে বেহেশত থেকে একটা সরল বানিয়ে দিবে বেহেশত থেকে সুবিরান আসতে থাকবে কিয়ামত পর্যন্ত আবার আপনি যদি এই ভালো উত্তর না দিতে পারেন তাহলে ফেরেশতারা গুরজ হাতে নিয়ে আপনার সিনার মধ্যে অর্থাৎ মাথার মধ্যে এমন বাড়ি মারবে সিনার মধ্যে মাথাটা ঢুকে যাবে আপনি দোজখ হইতে একটি সুরঙ্গ করে আপনার এই গোটটাকে দোজখে পরিণত করবে সাপ বিচ্ছু আপনার কামড়াইতে থাকবে অদরদি আপনারা অবশ্যই অবগত আছেন আমার হযরত বড় পীরের এক ভক্ত ছিল নাম ছিল তার হাজবি এই হাজবি বড় পীরের কাছে বায়া মুরিদ হয়েছে মুরিদ হওয়ার পরে হুজুর অর্ডার দিছে তুমি শুধু গুড়ার ঘাস কাটবে গুড়ার ঘাস কাটে কাটতে 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 জীবন ভরে বড় পীরের কাছে একটু বসার সময় পাই নাই তরিকার কিছু বিধান এলমে লাদনি গুরুর কাছ থেকে কিছু গায়েবী এলেম শরীয়তের বাতনে যে এলেমগুলি শিক্ষা করবে সেই শিক্ষাটা সে করার সময় পাই নাই কেননা উনি শুধু গুড়ার ঘাস কেটেছে হঠাৎ করে তার মরণ হইল মরণ হবার পরে তার গোরের মধ্যে যখন রাখা হইল মুর্দা রেখে যখন 40 কদম পার হয়ে গেছে মুনকার নাকির দুই ফেরেশতা এসে জিজ্ঞাসা করছে মান রব্বুকা মান দিনুকা মান নবিয়ুকা উনি বলছে আমি বড় পীরের ঘোড়া ঘাস কাটছি আমি আর কিছুই জানি না এইভাবে তিনটা প্রশ্ন যখন করেছে উত্তর দিতে পারে নাই ফেরেশতা গুরজ হাতে নিয়ে যখন মারতে গেছে একটি চিৎকার দিয়েছে গাউসুল আজম হে বড় পীর শুধু তোমার ঘোড়ার ঘাস কাটছি আর তো কিছুই জানি না যখন ডাক দিয়েছে রেসালে কায়েমের মধ্যে আমার হযরত বড় পীর এই গোরের মধ্যে হাজির হয়ে গেছে ফেরেশতাকে ডাক দিয়ে বলছে হে ফেরেশতা যে যার গুরুর নাম বলতে পারে পীরের নাম বলতে পারে সে কখনো তার ঘোড়া বাঁধব হইতে পারে না ও বাজানরা কেউ যদি গুরু ধরে থাকে মুর্শিদকে যদি ধরে থাকে সেই মুর্শিদকে ধরার মতো ধরতে হবে আর যখন ধরতে পারবেন তখন আপনার ওই কালেমাই আপনাকে সওয়াল দিতে থাকবে জবাব দিতে থাকবে
আমার দয়াল নবী এক সাহাবা নাম ছিল তার ওরাকা। এই ওরাকা দয়াল নবীর কাছে সবসময় থাক। হঠাৎ করে বাড়িতে আসে, আসার পরে মৃত্যু সজ্জায়। দেখবেন গ্রামের কিছু মানুষ আছে মৃত্যুর যন্ত্রণায় ভুগে আসে না, শুয়ে রয়েছে, হাত পা কোনো কিছু নাড়ায় না, মনে হয় জানটা এই জায়গা তরতর করছে। মানুষ কয় ব্যাখ্যানি চলে গেছে। আছে না এরকম বাবা? ওরাকার তদ্রূপ একটি হালিয়া খবর চলে গেছে আমার রসুল পাকের কাছে, যায় বলছে ওরাকা তো মৃত্যু সজ্জায় কখন যেন চলে যায়। সাহাবাদেরকে সঙ্গে নিয়ে আমার রসুল পাক ওরাকার বাড়িতে আসছে, আইসে দেখে ওরাকা শোয়ায় রাখছে, চতুর সাইডে তাকে কোরআন তেলাওয়াত করতেছে। মানুষ যখন অসুস্থ হয় বাবা কোরআন তেলাওয়াত করে না, কোরআন তেলাওয়াত করতে যখন করতেছে রসুল পাক আমার ওরাকার ডান সাইডে এসে দাঁড়াইছে, দেখে ওরাকা চলে যাবে, ও আর থাকবে না, ডাক দিয়েছে কাকে? ওরাকাকে। ওরাকা তুমি কালেমা পাঠ। যখন ডাক দিয়েছে ওরাকা চক্ষু মিলে তাকাইছে। যখন চক্ষু মিলে তাকাইছে, ও বাবা আমার নূর মোহাম্মদ, আমি যদি ঘরের মধ্যে থাকি, উনি যদি রাস্তায় থেকে ডাক দেয়, আমার রওশন বাজান যদি রাস্তায় থেকে ডাক দেয়, আমার কণ্ঠটা পরিচয় না আমি ঠিক পাবো না, না দেখলেও কানের আওয়াজ শুনে ঠিক পাবো আমার রওশন বাজান আমাকে ডাক দিছে। যখন ডাক শুনছে আমার রসুল পাকে দয়াল নবীর, তখন উনি চক্ষু মিলে তাকাইছে, দেখে আমার রসুল পাক নিজে এসেছে। ওরাকে বলছে ওরাকা তুমি কালেমা পাঠ করো। ওরাকা রসুল পাকের চেহারার দিক তাকাইয়া চক্ষুটা বন্ধ করে ফেলাইছে। এক সাহাবা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, ওরাকা তো কালেমা পড়লো না। আমার রসুল পাক কোনো কথা যখন আবার ডাক দিয়েছে, ওরাকা ডাকাত হয়ে ওরাকা রসুল পাককে পায়ের তালু থেকে মাথার চাঁদি পর্যন্ত কেমনে দেখছে জানেন? যখন বলছে ওরাকা তুমি কালেমা পাঠ করো, পায়ের তালু থেকে চাঁদি পর্যন্ত দেখতে দেখতে প্রাণ পাখিটা যখন উড়ে চলে গেছে, সাহাবাদের দিয়ে ডাক দিয়ে জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ, ওরাকা তো দুনিয়া ছেড়ে চলে গেল, ও তো কালেমা পড়লো না। আমার রসুল বাড়ি ডাক দিয়ে কয়, ওরাকা তো কালেমা পড়ে নাই, ও কালেমা দেখতে দেখতে বিদায় হয়ে চলে গেছে। অভাজানরা, পরাণ ভরে যদি কোনো মানুষ কালেমা দেখতে চাও, যার যার বর্ষেদকে পরাণ ভরে একবার দেখে নিবি। তোমার এই কালেমায় হাতে হাত দিয়ে জান্নাতের মধ্যে নিয়ে যাইব বাবা। সেই কালেমাকে আঁকড়াই ধরতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং দেখতে হবে। কালেমার ফানা, অরুস, নজুল, পাকা, সেগেল, ছোড়া, কালেমার ভরত, সুন্নত, নফিয়াজবাদ অবশ্যই জানতে হবে। যখন কালেমার নফিয়াজবাদ জানবে, বুঝবে, তখন কালেমাটা তোমার হাতের মুঠোয় চলে আসবে। তার দেখেছিল আবার খাজা বাবা দরবারের মধ্যে হাঁটতেছে, কুতুবউদ্দিন কাকি বসে আছে, ডাক দিয়েছে, কুতুবউদ্দিন এদিকে আসো। যখন ডাক দিছে এদিকে আসো, আসে। কুতুবউদ্দিন ঠিক পাইছে আমার খাজা বাবা যেন কি বলতে চায়, বললো তোম কালেমা বাতাই, অর্থাৎ তোমার কালেমা তুমি বাতাও। যখন কালেমা পাঠ করতে বলছে, ওরা আমার কুতুবউদ্দিন কাকি থর থর করে কাঁপতেছে।
যখন কাঁপতেছে বলে তোমার কালেমা তুমি নির্ভয়ে বলো। যখন নির্ভয়ে বলতে বলছে আমার কুতুবউদ্দিন কাকি খাজা বাবা সিহারা মোবারকের দিকে তাকিয়ে জোরহাত করে দাঁড়িয়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ খাজা মাইনুদ্দিন রাসূলুল্লাহ। কুতুবউদ্দিনকে ধরায় ধরে কয় কুতুবউদ্দিন তুই কালেমা পড়স নাই, তুই কালেমাকে সাবত করে আসিস।